মাইরা ফলাইছে, দর্শক মাইরা ফলাইছে। বাংলাদেশে আর কত কি দেখবো। এই যে দুইজন নারী, দুইজন সুন্দরী রমণী, তারা বলে গার্লফ্রেন্ড হিসেবে মারা যায়। মানে দর্শক বুঝতে পারছেন, আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে আপনিও নিতে পারবেন তাদেরকে। বিস্তারিতটা একটু আপনাদেরকে জানাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে বিষয়টা শুনলাম, জি। মানে আপনাদের এখান থেকে বলে গার্লফ্রেন্ড হিসাবে আপনারা ভাড়ায় চালিত, গার্লফ্রেন্ড ভাড়ায় চালিত, ঘটনাটা কি আসলেই সত্য? হ্যাঁ, আসলেই সত্য। মানে কত টাকার বিনিময়ে, আপনি ধরেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি যদি নিতে চাই, জি, জি। আমার সাথে মানে যাবেন? হ্যাঁ, যাব না কেন? সারাদিন ঘুরবো, ফিরবো। তা সে আমাকে নিয়ে যাবে ফুচকা খাওয়াতে, আইসক্রিম খাওয়াবে। সারাদিন তারই সবকিছু লেনাদেনা, বুঝেনই তো। গাড়ি ভাড়া-টাড়া যা লাগে উনি দিবে। সারাদিন আমি শুধু গার্লফ্রেন্ড হয়ে উনার সাথে ঘুরবো। মানে গার্লফ্রেন্ড, মানে একটা প্রচলন আর কি বিষয়টা। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কে খরচ করবে? শুধু বয়ফ্রেন্ড খরচ করবে, এটাই তো বুঝাইতে চাইতেছেন। জি, জি। গার্লফ্রেন্ডের কোনো খরচ নাই তো? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের মানে রেট কত? রেটটা কেমনে কি? আপু আপনার কি বোবা নাকি? না, একটু শরম পাচ্ছে, নতুন তো তাই। ও আচ্ছা, তাহলে যে যদি কেউ যদি পছন্দ করে, যাবেন? যাব না কেন? যাব। বাবা কত খুশি। তা যাবে না। দেখেন, প্রতি একজনের গার্লফ্রেন্ড হওয়ার থেকে প্রতিদিন নিত্যদিনে একেকজনের গার্লফ্রেন্ড ওটার মজাই আলাদা, বুঝছেন? আর একজনের গার্লফ্রেন্ড হলে প্যারা প্যারা প্যারা, অত প্যারা নিবে কে বলেন? আচ্ছা, এখন আপনাদের রেটটা কেমনে কি সেটা কি একটু জানতে পারি? রেটটা হচ্ছে আপনার সারাদিন ঘোরাঘুরি, এই রিক্সা ভাড়া লাগবে, যা লাগবে ওনারা খাওয়াবে সারাদিন। আম, সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে মানে 3000 টাকা দিবে। সকাল থেকে বিকাল পর্যন্ত, জি, মানে একটা প্যাকেজ। জি, একটা এই প্যাকেজের ভিতরে খাওয়া দাওয়া অমুক সুমুক বক্কর চক্কর সব হচ্ছে বয়ফ্রেন্ডের। অবশ্যই। আচ্ছা, এই প্যাকেজের ভিতরে এই যে মানে আর কি কি মানে এক্সট্রা বেশি কোনো ফ্যাসিলিটি নাই? আছে কিছু, অ দেওয়া তো উচিত। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে যা হয় সেটা। যদি ভালো লেগে যায়, রুচিসম্মত হয় তাহলে চলবে। দর্শক বিষয়টা বুঝতে পারছেন? যদি রুচি সম্মত হয়, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো রুম রেটও যায়। রুম রেটও কি যান নাকি আপা? ওই যে বললাম। মানে 3000 টাকার ভিতরেই? 3000 টাকা? আরে না, 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 না। তাহলে কি সেই ক্ষেত্রে কি তাহলে কি রেটটা একটু এটা বেশি? একটু রেটটা বেশি। যদি এরকম কিছু হয়। তাহলে এটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিভাবে হইলো? যদি বাকিগুলো ঠিক ছিল, যে একটা ছেলে কামাই রোজগার করে সে খরচ করতে পারে, ফুচকা এখানে সেখানে, রিক্সা ভাড়া এগুলো দিতে পারে, ঠিক আছে। এখন রুম রেটে যাওয়ার পরে যদি আপনাকে টাকাই পে করতে হয়, তাহলে তো সে একটা যে কোনো আবাসিক হোটেলেই যেতে পারে। যাক, সমস্যা কি? সেখানেও তো সে ভাড়া করিয়ে নিতেছে। অতএব তার গার্লফ্রেন্ড নেই, যেমন ধরুন আপনার গার্লফ্রেন্ড নেই, তা আপনি আমাকে নিয়ে গেলেন ঘুরতে, গেলাম, ভালো লাগলো, কথাবার্তা বললাম, যে দুজনের মন আন্তরিকতা মিশে গেল, মিলে গেল, সবকিছুই হয়ে গেল, ঠিক না? এরকম। আহ মনের যে মিলটা, সেই বিষয়টা হচ্ছে এক, আর হচ্ছে টাকার বিনিময়ে করা সে বিষয়টা কিন্তু আরেক। টাকার বিনিময়ে তো রে ভাই, টাকা ছাড়া আজকালকার দিনে কি পাওয়া যায় বলেন? গার্লফ্রেন্ড যে সত্যি সত্যি ভালোবাসে, সেও তো টাকার জন্যই আপনার পিছে পিছে ঘুরবে। তাহলে আমরা গার্লফ্রেন্ড টাকার বিনিময়ে গেলে সমস্যা কি? সারাদিন ঘুরবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, টাকার বিনিময়ে ওনারা যা খুশি তাই দিতে রাজি, আপনারা যা খুশি তাই করতে পারবেন। সো এরকম যদি মানে ওয়ান টাইম গার্লফ্রেন্ড যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।